আমি এখন যে কথাটা বলবো তোমাকে সেটা যদি তুমি সম্পূর্ণ শোনো তোমারও গা শিউরে উঠবে। বৃষ্টির কারণে কালকে রাতে লাইন ছিল না, আর সেই জন্য রাত্রে ফ্যান চলেনি দেখে আমার ঘুমোতেও অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1:30-2টো বেজে গেছিল। আমার বাড়ির দুপাশটা মানে এই সাইডটা আর পিছন সাইডটা কিন্তু পুরো ঘন জঙ্গলে ভর্তি। রাত্রে বেলা জল তেষ্টা পাই, এবং জল তেষ্টা মানে জল খাওয়ার জন্য যখন আমি মশারির তল থেকে বাইরে বেরোই, ঠিক তখনই জলটা খাওয়ার পর আমি হঠাৎ করে দরজার দিকে আমার চোখ যায়, আর এমন মনে হলো আমার কোনো একটা ছায়া আমার সামনে দিয়ে ফট করে পার হয়ে গেল। ঘটনার পর আমি 1 মিনিটও দেরি না করে আবার চলে গেছি বিছানায় ঘুমানোর জন্য। আর ঠিক তখন আমার সাথে যা ঘটলো, পুরো গা শিউরে উঠেছিল আমার। টিনের পিছনের বেড়াতে এমন একটা শব্দ হলো, মানে তোমাদের দেখাই যে কেমন শব্দ হয়েছিল কালকে রাতে, ঠিক এই যেরকম এরকম একটা শব্দ হলো। তো আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেলাম, আরো তাড়াতাড়ি করে মোবাইলে গান চালালাম। আর ভয়ে আমি ঘর থেকে বেরোনোর সাহস পেলাম না, কারণ আমি যেটা ভাবছি সেটা না হয় যদি অন্য কোনো ভয়ানক জীবজন্তু হয়। কারণ দেখো আমার বাড়ির আশেপাশটা ঠিক এইরকম ঘন জঙ্গল, এই জঙ্গলগুলোকে যতই মারি না কেন মানে কিছুই হয় না। ঠিক তখনই ঝিঝি পোকার সঙ্গে হালকা ঘুঙুরের শব্দ পেলাম। মানে এবার শব্দটা আসলেই ঘুঙুরের ছিল নাকি অন্য কিছু ছিল সেটা তো আমি বুঝতে পারিনি, কিন্তু সেই মুহূর্তে আমার মাথায় শুধু ওটাই আসছে। আমাকে ছোটবেলায় বলতো মাঝরাতে যদি কেউ আমার নাম ধরে ডাকে, সে যেই হোক না কেন দরজা যেন না খুলি। এই কথাটা মনে পড়ার পর তো আমার আরো ভয় লেগে গেছে, কারণ তখন আমার মাথায় ঘুরছে হ্যাঁ এটা ভূতই হবে, যাই হোক না কেন ওটা ভূতই হবে। তোমরা যারা আমার মতো বাড়িতে একা থাকো বা বাইরে পড়াশোনার জন্য বা কোথাও থাকো, মাঝরাতে যদি যে কেউ ডাকুক, তোমার বন্ধুও যদি এসে ডাকে, তাও কিন্তু বাইরে বেরিও না, কারণ দুর্ঘটনা কখন কিভাবে কার সাথে হয়ে যাবে কেউ বলতে পারে না। তাই সতর্ক থাকাটা সব থেকে বেশি জরুরি। যাই হয়ে যাক না কেন বাইরে কিন্তু বেরোবে না।